প্রবাদ আছে ধার করে ঘি খাওয়া, অন্য সব বাদ দিয়ে ঘিয়ের কথাই কেন বলা হলো? ঘি বানাইলে খুব কঠিন, একটা কঠিন কাজ আর নাই। ঘি বানাতে এক্সপার্ট কেন লাগবে? ঘি বড়লোক করে খাওয়া, যার টাকা আছে সেই ঘি খাবে। এই থানায় বাড়িতে বাড়িতে ঘি হচ্ছে, যেটা তারা দাবি করছে আসল গাওয়া ঘি। তাহলে নকল কোনটা? সাজাদপুরে খাঁটি ঘি এডি হলো সবচেয়ে ভালো ভালো ঘি। মনে করেন যে ঘিটা যদি জাল বেশি হয়, সেটা দানাদার হয়, ঘি কালার ভালো হয়, ওইটা হলো সবচেয়ে এক নাম্বার ঘি হয়। মনে করেন যে জাল টাল কম হলে ওইটা ঘি কিছুদিন বাদে নষ্ট হয়ে যায়। না, নকল ঘি আমরা জানিও না, ওটা আমরা হিঁকেও নেই, ওটা আমরা জানিও না। আমরা এক নাম্বার ঘি বানাই, যেটা দানাদার ঘি, সেটাই আমরা বানাই। বাংলাদেশে মার্কেটে অনেক নকল ঘি পাওয়া যায়, আমাদের সাজাদপুর এনে এক নাম্বার খাঁটি গাওয়া ঘি। ঘি বানানো চোখের সামনে দেখে বুঝলাম এটা আসলেই কঠিন। কয়েকটা ধাপ পার হয়ে এটা করতে হয়। প্রথমে দুধ জাল দিয়ে সর তোলা হয়, সেই সর চটকে পানির সাথে মিশালে মাখন ভেসে ওঠে, নিচে থাকে ঘোল। পরে মাখনের পানি ঝরিয়ে কড়াইয়ে জাল দিয়ে ধীরে ধীরে সুগন্ধি ঘি তৈরি হয়। জালটা ঠিক মতো যদি একটু কড়া করে দেয়, তাহলে ঘিটা ভালো হয়, 1 বছর কর গ্যারান্টি হয়। আর জাল যদি একটু কম থাকে, তাহলে মনে করো ওই ঘিটা নষ্ট হয়ে যায়। ঘি বানাইলে খুব কঠিন, খড়ি আগুনি কারবার, মনে করো জালের আগুনি কারবার, এরিল্লা মনে করো খুব কঠিন কাজ হয়। এই আগুন যদি বেশি খড়ি দেওয়া হয়, তাহলে মনে করেন যে আগুন ওই ক্রিম ফাইপিয়া, ঘি ফাইপিয়া ওইটা পড়ে যাবে। তাহলে এটা দেখে শুনে জাল দেওয়া লাগে। একটা কঠিন কাজ আর নাই। ভালো উপায় যেটা দানাদার বেশি, সেটা ভালো। সিরাজগঞ্জের প্রাণী সম্পদ কার্যালয় হিসাবে এই জেলাতে ছোট বড় প্রায় 33,000 গরুর খামার রয়েছে। আর এসব খামারে প্রায় 15 লাখের বেশি গরু পালন করা হয়, যার অধিকাংশই গাভী। বিশেষ করে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং রায়গঞ্জে খামারি এবং দুগ্ধজাত পণ্য তৈরির হার সবচেয়ে বেশি। সিরাজগঞ্জ গরুর আবাদ হয়, গরুর খামার আছে, ঘাস খাওয়ায়, তাজা ঘাস খাওয়ায়, এর থেকে দুধ হয়, দুধের থেকে ঘি। সিরাজগঞ্জের দানাদার গাওয়া ঘিয়ের সুনাম সারা দেশে। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় ঘিয়ের প্রচারণায় এই সিরাজগঞ্জের নামটাই বারবার উঠে আসে। মানে জাল দেওয়া আগুনে হিটে থা লাগে, জাল দেওয়ালে খুন্তি মারা লাগে, তারপর আগুনে থা লাগে, এরিল্লা কঠিন কাজ। ঘি বড়লোক করে খাওয়া, যার টাকা আছে সেই ঘি খাবে। হ্যাঁ, সবাই খাইবে, যার টাকা আছে সেই খাইবে বেরবে। তার মানে হলো বড়লোক রাখা। গরিব মানুষের টাকা জোটার পার না, খাইবেরও পার না।